যে মান ক্বালা ফিল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার কোরআন নিয়ে ধোঁকাবাজি করে, মিথ্যা বলে, আল্লাহ বলছেন সে যেন তার স্থানটা জাহান্নামে করে নেয়। নাউযুবিল্লাহ। কোথায় করে নেয়? কোথায় করে নেয়? ধরেন আপনি কোরআন পড়েন, আপনার কোরআন পড়ার পরে আপনি সুদও খান, ঘুষও খান। আমি কোরআন পড়ার পরে আমার ঠিক মতন ডাল ভাত জোগাড়ে খুব কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? হয় কিনা এরকম? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। আপনি নামাজ পড়ার কারণে আপনার একটা ঘর দিতে খুব কষ্ট হয়ে যায়, আর আমি নামাজ পড়ে কিন্তু আমার 7 তলা বিল্ডিং হয়ে যায় নিমেষের মধ্যে। হয় কি হয় না? আছে না নাই? তাহলে এটার মধ্যে কি বেজার আছে না নাই? তাহলে এই বেজারটা কার সঙ্গে করছি? আমি ধোঁকাবাজি আল্লাহর সঙ্গে করছি। আর আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করলে আল্লাহ আমাকে সাথ দিবে? সাথ দিবে? এই জন্য কোরআন পড়ে বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে, আর কোরআন নিয়ে মিথ্যাচার করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা, যে নতুনত্ব আবিষ্কার, ইসলামের সর্বনিকৃষ্ট কাজ তা হলো বিদআত, মন গড়া আবিষ্কার, মন মতন চলাফেরা করা, যেমন খুশি তেমন করা। নামাজও পড়ে, অনিসলামিক কর্মকাণ্ড সঙ্গে যুক্ত আছে না নাই? আমরা অনেকেই এগুলো করা যাবে না। নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্দর পোশাক শালীন পোশাক পরে না, ঠিক কিনা? যে ইসলাম আপনার চুল কাটা শিখিয়ে দিছে, যে ইসলাম আপনাকে হাঁটা শিখিয়ে দিয়েছে, কোন পথে আপনি হাঁটবেন, সেই ইসলাম জীবন গঠনের কথা বলে নাই? বলছে কিনা? আসুন সম্মানিত হাজরিন, আমরা আমাদের মন মতো জীবন গঠন করব না। যেটা আমরা পড়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আপনি মন মতো চলার কোনো সুযোগ নেই, আপনাকে চলতে হবে আল্লাহর বিধান, রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ আমাদেরকে ধোঁকাবাজি জিন্দেগি থেকে হেফাজত করে সচ্চা সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।